চুলটাকে একটু ঠিক করা উচিত। হুম। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে হচ্ছে 15 তারিখ মার্চ মাস। তো আজকে কিছুই নেই। এর আগের যে ব্লগগুলো তোমরা দেখেছো, কিছু না কিছু পারপাসে আমি ব্লগ ছেড়েছি বা ভিডিওস ছেড়েছি। বাট আজকে কোনো কিছু স্পেসিফিক্যালি আজকে কিছু নেই। বাট আজকের ভিডিওটা করার একটাই মোটিভ, সেটা হচ্ছে ইচ্ছে হয়েছে আমার। আর কোনো মোটিভ নেই, এটাই আমার মোটিভ। তো আজকে আমার ইচ্ছে হয়েছে যে আমি একটা ভিডিও বানাবো। তো ফার্স্টেই আমি দেখাই যে আজকে আমি কী পরবো। হিয়ার ইট ইজ, দিস ইজ দ্য শাড়ি, দিস ইজ আ হ্যান্ডলুম শাড়ি। আর তার সাথে আমি এই ব্ল্যাক ব্লাউজটা দিয়ে পেয়ার করব। সো চলো আগে ড্রেসটা চেঞ্জ করে তারপর আমি আজকের ভিডিওতে যাব। বিফোর গোয়িং টু দ্য মেকআপ টিউটোরিয়াল অ্যান্ড অল, একটা জিনিস যেটা বলার ছিল সেটা হচ্ছে আমি একটা ইনস্টাগ্রাম রিলস বা স্টোরি কারোর একটা দেখেছিলাম, কেউ একটা শেয়ার করেছিল। দেখেছিলাম যে ওখানে একটা কথা ছিল যে নিজের সাথে এতটা অবসেশন হয়ে যাওয়া যে নিজে কোথাও যাই বা না যাই, জাস্ট র্যান্ডমলি রেডি হই নিজের জন্য। র্যান্ডমলি নিজের জন্য রেডি হয়ে নিজেই ভিডিওস তৈরি করি, ফটো ক্লিক করি, সেগুলোই আবার স্টোরিজে দিই। সেগুলো দিয়ে তারপর ওইটাই আমরা নিজের স্টোরি নিজেই হাজারবার দেখি। তো এইটা হচ্ছে আসল সেলফ অবসেশন। তো আমারও ওটাই মনে হয় যে নট অনলি মি, প্রত্যেকটা মেয়েরই বোধহয় সেম, যে নিজের জন্য রেডি হয়ে নিজে একটা ভিডিও তৈরি করা, বা ভিডিও যদি কেউ নাও তৈরি করে, জাস্ট একটা কতগুলো ফটো, মানে লজ অফ ফটো তোলা, সেগুলোই আবার পরপর স্টেটাসে আপলোড করা বা স্টোরি দেওয়া, ইনস্টাগ্রাম হোক ফেসবুক হোক, সেগুলো দেওয়া, দিয়ে বিভিন্ন ধরনের গান চুজ করা ইজ আ ভেরি হেক্টিক থিং। তো গান অ্যাপ্রোপ্রিয়েট চুজ করা অ্যাকর্ডিং টু দ্য মুড অর অ্যাকর্ডিং টু দ্য ফটো। কোন দিকে তাকিয়ে আছে, ওদিকে তাকিয়ে আছে না, এদিকে তাকিয়ে আছে না, স্ট্রেট ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো অনেক রকম ভ্যারাইটিস অফ ফিচার্স থাকে মাথায় ফিচার্সগুলো থাকে আমাদের, যে আমরা এটা করতে চাই ওটা করতে চাই। তো আলটিমেটলি দ্য থিং ইজ উই আর বেসিক্যালি অবসেসড উইথ আওয়ার সেলভস, ইউনো। সো এটাই আমি দেখেছিলাম, আমার দেখে এত ভালো লেগেছিলো। তো সেলফ অবসেশনটাকে আর আটকে রাখতে পারলাম না। তো এইটা ছিল। তো আর বেশি কথা না বাড়িয়ে আমি চেঞ্জ করে এসে তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করব। আমার শাড়ি পরা কমপ্লিট। এবার আমি অ্যাকচুয়াল মেকআপ ভিডিওটা স্টার্ট করি। আজকে যে মেকআপ ভিডিওটা করব সেটা বেসিক্যালি আমি কোনো ব্রাশেস ইউজ করব না, হাত দিয়েই করব। কারণ ব্রাশেসগুলোর আমার খুব খারাপ অবস্থা। রিসেন্টলি আমার ব্রাশেসগুলো ওয়াশ করা হয়নি। তো আমি আর চাই না, এমনি আমার ব্রেকআউটস হয়ে রয়েছে অল ওভার মাই ফেস। তো আমি আর চাই না এক্সট্রা করে কোনো ব্রেকআউটস হোক। আমি স্কিন কেয়ার করবো, তার সাথে আমি আজকের মেকআপটাও শেয়ার করবো, আজকে আমি কীভাবে সাজছি। আজকে খুব মিনিমাল রাখবো। আমি আমার গো টু লুকটাই শেয়ার করবো, যেটা আমি অলওয়েজ করে থাকি। মানে যখনই কোথাও বেরোই বা গুজি, তো এই মেকআপটাই আমি ক্যারি করি। তো আজকেও আমি সেটাই করব। আমি ধরধর করে ঘামছি, কারণ একটু আগে কারেন্টটা চলে গেল। বাট আমার কিছু করার নেই। আমার মনে হয়েছে আজকে আমি ভিডিওটা করি, তো আমি এই গরমের মধ্যেই করবো। আমি এসিটাও চালিয়েছিলাম, বাট হঠাৎ করে এসিটাই বন্ধ হয়ে গেছে। আমার ফ্যান চলছিল না, এসিটা বন্ধ হয়ে গেছে। তখন আমি ভাবছি কী হলো, তো তারপর দেখলাম যে কারেন্ট অফ হয়ে গেছে। ওয়াও, ভেরি নাইস। কিন্তু কিছু করার নেই, আমি অলরেডি রেডি হয়ে গেছি। আর এখন আমার ইচ্ছেও করছে না যে আমি আমার শাড়িটা ছেড়ে ফেলি। তো আমি শাড়িটা এখন ছাড়বো না, আমি ভিডিওটা কন্টিনিউ করব। সো আমি ক্যামেরাটা কোথাও একটু রেখে একটু সেট আপটা করে তারপর আমি মেকআপে ঢুকছি। সো অলরেডি আমি ফেস ক্লিন করে চলে এসেছি সেটাফিল ময়েশ্চারাইজার দিয়ে। এবার আমি যেটা ইউজ করব সেটা হচ্ছে ডট অ্যান্ড কেয়ার এই ফেস সিরামটা, যেটা অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। বাট আর হয়তো 1-2 দিন ইউজ করব, তারপর আবার রিফিল করতে হবে। এবার আমি ইউজ করছি ডার্মাকোর 10% নায়াসিনামাইড। এটা ওয়ান অফ মাই ফেভারিট। এটা মাঝখানে আমি
বন্ধ করে দিয়েছিলাম, বাট আমি আবার এটাকে চালু করেছি ইউজ করা। কেন বন্ধ করে দিয়েছিলাম, নাও আই রিগ্রেট। এনিওয়েজ, ইয়া নাইস। এবার আমি ইউজ করব পন্সের লাইট জেল मॉइस्चराइजर। ये भी ख़त्म होने को है। वाओ, ख़त्म हो गया। आई हैव टू ऑर्डर वन मोर बॉटल। lots of এটা আমি অল ওভার মাই ফেস, মানে সরি, আমি এই ক্রিমটা ময়শ্চারাইজারটা আমি অল ওভার দ্য ইয়ার ইউজ করি, কারণ আমার প্রচণ্ড পরিমাণে অয়েলি স্কিন, কম্বিনেশন অয়েলি স্কিন। তো এটা ছাড়া মানে জেল লাইক ময়শ্চারাইজার ছাড়া আমি অন্য কোনো ময়শ্চারাইজার ইউজ করি না, করতে পারি না। করলেই আমার সমস্ত ব্রেকআপস আবার শুরু হয়ে যায়। মাঝখানে এত বাইরের হাবি-জাবি জিনিসপত্র খেয়ে আমার আরও এরকম হয়েছে। আর মাঝখানে আরেকটা রিজনও ছিল, সেটা হচ্ছে আমার মেকআপ যে ব্রাশেসগুলো আমি মাত্র দেখাবো কী যে অবস্থা ওগুলোর, ওগুলো আমি পরিষ্কার করার টাইমই পাচ্ছি না। এত কাজের মাঝখানে আমি টাইমই পাচ্ছি না। তো কোনো প্ল্যান ছিল না এই ভিডিওটা করার, তো আমার আইডিয়াও ছিল না যে আজকে আমি এই ভিডিওটা করব। বাট অল অফ আ সাডেন ইচ্ছে হলো যে চলো একটা ভিডিও করি, অনেক দিন করা হয় না। তো তাই যখন আমি করতে বসলাম তখন আমার মনে পড়লো যে আমার ব্রাশেসগুলো ধোয়া হয়নি। সো নাইস। তো তারপর আর কিছু তো করার নেই, তো আমি ওর জন্য ডিসাইড করলাম যে আজকে আমি মেকআপ করবো, খুব হালকা মেকআপ করব, কিন্তু উইথ ইউজিং মাই লিটল ফিঙ্গার্স। তো এই ফিঙ্গার দিয়ে আমি আজকে মেকআপটা করব। আচ্ছা, এটা আমার অলরেডি সোকেন আপ হয়ে গেছে। এবার আমি ইউজ করছি ডট অ্যান্ড কিয়ের আমি বলতে বলতে থেমে যাই, কারণ অ্যাপ্লাই করতে হয় তো ভুলেই যাই যে কী বলছিলাম। ডট অ্যান্ড কিয়ের সানস্ক্রিন, ডট অ্যান্ড কিয়ের সানস্ক্রিন আমি 2 বছর আগে একটা সানস্ক্রিন ইউজ করতাম, মানে অল অফ দ্য টাইম আই এম জাস্ট এক্সপেরিমেন্টাল উইথ মাই স্কিন ইউনো। সো আমি একটা সানস্ক্রিন ইউজ করতাম, সেটা হচ্ছে অ্যাকোয়ালজিকার ওয়াটারমেলন ছিল বটলটা, তো ওইটাও খুব সুন্দর ছিল। আর একটা ছিল ম্যাঙ্গো ইয়েলো কালারের বটল, ওটাও খুব ভালো ছিল। আমি তখন সবে হয়তো অ্যাকোয়ালজিকাল লঞ্চ করেছে, আর আমি আর তর সইতে পারিনি, আমি কিনে ফেলেছি, ইউজ করেছি। ওটা 2 বছর প্রায় ইউজ করেছি, 2টো বটল। তারপর ওইটার বদলে এখন আমি ডট অ্যান্ড কি ইউজ করছি। এটাও বেশ ভালো। আর এটার একটা কুলিং এফেক্ট দেয়, এই যে ঠান্ডা ঠান্ডা লাগছে, এসিটা চললে আরও ভালো লাগতো। যাই হোক, তো এই হচ্ছে ব্যাপার। এবার এটা একটুখানি এবার আমি যেটা করব সেটা হচ্ছে হ্যাঁ, মেকআপ। এত ভাবি কেন আমি? আই এম সো মাচ প্রোক্রাস্টিনেটিং ওয়ান থিং, যেটা আলটিমেটলি কিছুই কিন্তু হয় না, কিন্তু আমি প্রোক্রাস্টিনেট করতে থাকি। এনিওয়েজ, এবার যেটা করব সেটা হচ্ছে সবার প্রথমে আমি দেখাই যে আমার ব্রাশেসগুলোর কী অবস্থা। হ্যাঁ, জাস্ট লুক অ্যাট মাই ব্রাশেস, দেন ইউ ক্যান ডেফিনেটলি সে কি না এগুলো দিয়ে ইউজ করা উচিত না। সব এগুলো না ওয়াশ করে একদমই ইউজ করতে পারবো না, কারণ ইটস ভেরি আনহাইজেনিক টু মাই স্কিন। আবার বেশি বেশি করে ব্রেকআপ শুরু হয়ে যাবে, অ্যান্ড আই ডোন্ট কন্ট্রোল ইট। সো যাই হোক, এটা আর করবো না। এবার যেটা করবো সেটা হচ্ছে একটু কালার কারেক্ট করবো প্রথমে, নাকি ডাইরেক্ট ফেসিং করব? আই এম লিটল বিট কনফিউজড, কারণ আমি তো ব্রাশ ইউজ করতে পারবো না, তোমার হাতেই সব অ্যাপ্লাই করতে হবে। কালার কারেক্ট করার জন্য জাস্ট আমার এই ব্ল্যাক স্পটসগুলো যাতে একটু কাভার আপ হয়। আমি চাই না খুব একটা কাভার আপ করতে, বাট
একটু একটু জাস্ট কভার আপ করার জন্যই আমি ইউজ করছি, আদারওয়াইজ আমি করতামই না। এনিওয়েজ একটু করি, অলরেডি এটা ব্রেকআউট হয়ে রয়েছে, আমি ওটা টাচ করব না, টাচ করলেই সমস্যা। এনিওয়েজ ব্যাস দ্যাটস ইট, আর ইউজ করার দরকার নেই। হুম 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 হুম। ফাউন্ডেশনের জন্য আমি ইউজ করছি ফিটমি ফাউন্ডেশন, আই ইন দ্য শেড 235। সো এটাকে আমি একটুখানি অল্পই নেব। হুম, খুবই অল্প, খুবই মিনিমাল। ইটস টু হট, বাপরে বাপ। আমি এমন দিনে বসলাম মেকআপ করতে, মানে ভিডিও করতে, সেদিনই থাকতে হলো না কারেন্টটা। আমার লাক আমার মতনই চলে। কিন্তু কভার আপ হলো না। আমার কাছে না কোনো বিউটি স্পঞ্জ নেই, বিউটি ব্লেন্ডার যেটাকে বলে নেই, এটাই একটা সমস্যা। ওটা থাকলে তাও ওটা ড্যাম পাউডারটা ইউজ করতে পারতাম, বাট আই ডোন্ট হ্যাভ এনি। So I have to drag the product and try to blend it all. আদারওয়াইজ খুব কেকি লাগবে, খুব হোয়াইটিশ লাগবে, মনে হবে এক জায়গায় প্রোডাক্ট বসেছে আরেক জায়গায় প্রোডাক্ট বসেনি। ইট ডাজন্ট লুক গুড অ্যাট অল। একটু আন্ডার আইতে দিই, নয়তো খুব কালা কালা লাগছে, পান্ডা লাগছে, পান্ডা। আই এম লুকিং লাইক পান্ডা। मैनू देख देख शीशा शर्मा ते फिर सो मैनू देख देख शीशा शर्मा मित्रोर आख्या मैं आख मैंने काली जिगर तेरे डूब के ते आख शर्मा के अगर गोरे गोरे जाम तेरे काले काले बाल तेरे डूबती में काली काली आख्या में बर तेरे अस्सी के अस्सी मैनू घ्यार छोड़िए। আমি জানি আমার প্রোনাউন্সিয়েশন ইজ টু গুড, প্রত্যেকটা ওয়ার্ড হয়তো আমি খুব সুন্দর করে গেয়েছি, খুব সুন্দর করে প্রোনাউন্স করেছি, বাট প্লিজ ডু মার্সি। Okay, it looks good on screen. I doesn't know. Let me see. I'm looking good. কে বলেছে বিউটি ব্লেন্ডার আর ব্রাশেস ছাড়া মেকআপ করা যায় না? আমি করে দেখাচ্ছি। হ্যাঁ, I have to use powder, foundation powder. I don't know what is it. Oh, হ্যাঁ, face powder. Sorry, it's not foundation powder. It's face powder. This is from Fit Me. My shade is Ivory. Okay, let's use it. Wow, nice. Oh, where is my eyebrow brush? Oh my goodness, I can't find it. Yeah, gotcha. Lipstick use করে নি? Oh, it's too dark. এটা তো অলমোস্ট ফান ফিনিশ। এটা ক্রিম ব্লাশ নয়, ক্রিম ব্লাশটা আমি খুঁজে পাচ্ছি না। এটা হচ্ছে অরিফ্লেমের একটা লিপস্টিক, শেড কোথায় লেখা, অরেঞ্জ কোরাল। হ্যাঁ, 3টে কালার, খুবই সুন্দর কালারগুলো। লেট মি শো ইউ দিস ওয়ান। এইটার কালারের শেডটা হচ্ছে সফট পিচ। এটা ডেলি ওয়্যারের জন্য আমি ইউজ করি, খুবই সুন্দর কালারটা, যেটা অলরেডি আমি এখন একটুখানি অ্যাপ্লাই করেওছি। আর এটা যেটা আমি ব্লাশ ইউজ করলাম, আর এইটার কালারটাও খুব সুন্দর, খুব ভাইব্রেন্ট, বেশ ভাইব্রেন্ট কালারটা, পুরো চেরি। এটার নাম হচ্ছে, ও আচ্ছা, ব্রিক রেড। তো এটা ভীষণ সুন্দর কালারটা। তো এই 3টে কালার আমার এক কাজিন সিস্টার আমাকে গিফট করেছিল আমার বার্থডে, আই গেস। তো এখনও পর্যন্ত চলছে, ড্যাগ এখনও পর্যন্ত ইউজ করি, কিন্তু ভাবি যে আমি ইউজ করি না, যাই হোক। তো আমরা আমি একটু ব্লেন্ড করে নিই। এটা সফট মেকআপ, সব থেকে সফট। আমি সফট গার্ল অ্যান্ড সফট মেকআপ করবো না, সেটা কি হয়, সেটা হয়। কি বুলশিট না, এসব বলতে থাকি আমি। এবার যেটা ছাড়া আমার চোখগুলো অসম্পূর্ণ, যেটা ছাড়া আমার চোখগুলো দেখতে সুন্দর লাগে না,
সেটা হচ্ছে, না এমনিও আমাকে সবাই বলে আমার চোখ নাকি খুব সুন্দর। খুলতে পারছি না, হ্যাঁ আমি নিজেও সেটা মানি যে আমার চোখ সত্যি সুন্দর, খুব মায়াটে চোখ নাকি, আমার মাও বলে এই কথাটা। ওয়াও নাইস। আমি সবসময় চাইতাম আমার আইবলগুলো আমার মায়ের মতন হোক, কারণ আমার মায়ের আইবল, আই কালার এত সুন্দর সেটা আমি পাইনি। আমি দুজনকে মিক্স করে পেয়েছি। আমারটা হচ্ছে ব্ল্যাকিশ ব্রাউন কালার, শুধুমাত্র সূর্যের আলো পড়লে একমাত্র ব্রাউন হয়, আদারওয়াইজ ব্রাউন হয় না। আমার বাবার পুরো ব্ল্যাক, আমার মায়ের গোল্ডেন ব্রাউন, এত সুন্দর। বাট আমি পাইনি ভালো ভালো জিনিসগুলো, মায়ের থেকে কিছু পাইনি আমি। মায়ের পেশেন্স, মায়ের কথা বলার ধরন, মায়ের মানুষের সঙ্গে মেশা, মায়ের কাজকর্মর ধরন। কারণ আমি না মায়ের সামনে আমার মায়ের তারিফ করতে পারি না, এটা আমার খুব বাজে স্বভাব। আমি তার অবর্তমানে আমি সব কিছু বলি, বাট আমি তার সামনে আমি তার তারিফ করতে পারি না। শি ইজ আ জেম অফ আ পার্সন, শি ইজ লাভ। আমার বাবাও যেমন, আমার বাবা আর আমার ক্যারেক্টারিস্টিক পুরো সেম, মানে উই বোথ আর ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। মানুষকে চিনতে পারি খুব ভালো করে, সেটা আমার মা চিনতে পারে না। মায়ের এটা আবার বাজে দিক বলবো না কি দিক বলবো জানি না। মা মানুষকে চিনতে পারে না, বাট আমি চট করে মানুষকে চিনতে পারি যে মানুষটা কীরকম। এটা এটা আগে ছিল না, এটা ধীরে ধীরে হয়েছে। অনেক কিছু শিখেছি, অনেক কিছু মানে বলে না ঠকে শেখে, তো ঠকে শিখেছি। তো এইটা। আর আমি খুব স্ট্রেট ফরওয়ার্ড, আমার যেটা ভালো লাগে সেটা আমি মুখের ওপর বলে দিই, আর যেটা ভালো লাগে না সেটা আমি মুখের ওপর বলে দিই, তো সেটাতেও মানুষ খুব অফেন্ড হয়ে যায়। যেটা আমি বাবার ক্ষেত্রে দেখতাম, বাবাও খুব এরকম ছিলেন যে বাবা খুব স্ট্রেট ফরওয়ার্ড বলে দিতেন যে দিস ইজ রং, দিস ইজ রাইট। তো কিছু কিছু মানুষের সেটা খুবই আতে ঘা লেগে যেত। তো এখন সেটা আমি ফেস করি। আমি যদি কারোর মুখের ওপর জিনিসটাকে আমি আইডেন্টিফাই করি বা ওটাকে রেকটিফাই করার চেষ্টা করি, তখন মানুষ সেটাকে খুব নেয় যে শি ইজ ভেরি অ্যারোগেন্ট, শি ইজ নট আ দ্যাট কাইন্ড অফ পার্সন। অনেক বকে নিয়েছি। তো এই দেখতে দেখতে আমার মেকআপটাও অলমোস্ট ডান। এইটা আমি আমার ফার্স্ট ইনকাম থেকে এইটা আর এই ব্যাঙ্গেলটা কিনেছিলাম, স্টিল এখনও আছে। তো এটা আমি কিনেছিলাম গড়িয়াহাট থেকে, আই গেস, হ্যাঁ এটা গড়িয়াহাট থেকে কিনেছিলাম। আর এইটা কিনেছিলাম যাদবপুরের এইচবির সামনে কতগুলো দোকান আছে সেখান থেকে। তো দুটোই আমার আর্নিংয়ের পর। আমি এক সময় অ্যাবাকাস টিচার ছিলাম, তো সেই সময় আমার ফার্স্ট আর্নিংয়ের সময় আমি এইটা আর এটা কিনেছিলাম। তো এটা এখনও পর্যন্ত রয়েছে আর থাকবেও, চিরকাল রেখে দেবো। নষ্ট হয়ে গেলেও হয়তো রেখে দেবো। আর প্রচণ্ড পরিমাণে সুন্দর আর খুব লাইট ওয়েট, ইটস ভেরি লাইট ওয়েট। আর এটা তো বীভৎস সুন্দর, আই লাইক ইট। আরেকটা জিনিস যেটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে এই শাড়িটা, পার্টিকুলারলি এই শাড়িটা আর মায়ের একটা শাড়ি আছে, মাকে একটা শাড়ি দিয়েছিলাম। তো ওই দুটো শাড়ি আমি ওটাও আমার ফার্স্ট ইনকাম থেকে মাকে দিয়েছিলাম, মাকে। আর আমি এইটা কিনেছিলাম এই শাড়িটা। তো এই শাড়িটা আমি কিনেছিলাম 2023-এ। তো 3 বছর বাদে আমি এটা পরলাম। কারণ আমি 2023-এর পুজোতে পরেছিলাম লাস্ট, তারপর আমি এই শাড়িটা আর ভাঙিনি, শাড়িটা পরিনি। তো এইটা আমি এই পরলাম 3 বছর বাদে আজকের দিনে। এতক্ষণ যখন ভাট শুনেই নিলে, তাহলে একটা লাইক সত্যি মেরে দিয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও। ইফ ইউ লাইক দিস ভিডিও দেন গিভ ইট আ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। খেতে যাবো, ভীষণ খিদে পেয়েছে, খেয়ে নিয়ে দেন এডিটিং করতে বসবো। ওকে, চলো বাই বাই।